৭ বছর পর রাজনৈতিক কর্মসূচিতে একেবারে প্রকাশ্যে আসছেন বেগম খালেদা জিয়া। মুক্তিযোদ্ধা দলের সমাবেশ, এটা একটা বিশাল ঘটনা বলবো এই কারণে, এর একটা প্রেক্ষাপট আছে। আগামী ২১শে ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে তিনি উপস্থিত থাকবেন। দীর্ঘ ৭ বছর পর রাজনৈতিক কর্মসূচিতে তিনি যোগ দিতে যাচ্ছেন। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সমাবেশ আয়োজন করা হয়েছে। শনিবার দলীয় একাধিক সূত্রে এই কথা জানা গেছে। এইটা আসলে একটা বলা যায় আওয়ামী লীগ বা শেখ হাসিনার মুখের উপর একটা থাপ্পড়, বেশ জোরে থাপ্পড়। এই কারণে যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কি চেয়েছিল, যে খালেদা জিয়া যাতে আর তার জীবদ্দশায় রাজনীতিতে ফিরতে না পারেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে খালেদা জিয়া আবার ফিরলেন, যদিও তার এটা বলা যায় যে একদম জীবনের শেষ সময় অনেকগুলো ঘটনা ঘটলো। যেমন দেখেন সেনাকুঞ্জে যে সেনাবাহিনী তার বাসভবনটা গুড়ায় ফেলা হয়েছিল, একেবারে গুড়ায়, সেখানে মাল্টি স্টোরি বিল্ডিং করা হয়েছে যাতে জীবনও আর সেখানে আবাসনের কথা চিন্তা করতে না পারে। তো সেই বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জের সম্বর্ধনা সভায় আসলো, পাশে থাকলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর একটা ঘটনা ঘটলো কি, বঙ্গভবনে শেখ হাসিনারই রাষ্ট্রপতি, তার হাতে নিযুক্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বেগম খালেদা জিয়াকে শুধু না, তারেক রহমানকে পর্যন্ত দাওয়াত দিলেন। এটাও আরেকটা দ্বিতীয় থাপ্পড়। তৃতীয় থাপ্পড় হচ্ছে এই যে বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা চেয়েছিল এমন একটা পর্যায়ে নিতে যাতে সে জীবনে সুস্থভাবে কোনো ফিরতে না পারে রাজনীতিতে। সেই রাজনীতিতে কিন্তু ফিরলেন তিনি, তার সমস্ত দণ্ড মকুব হলো। একটা দণ্ডও নেই, যে দুর্নীতির দণ্ড ছিল আর সেটা তো মকুব হয়েছে। এখন শেখ হাসিনার উপর পাল্টা কি, গণহত্যার অভিযোগ, সেই গণহত্যার অভিযোগে অভিযুক্ত। তো এটা আরেকটা তৃতীয় থাপ্পড় হলো। আরেকটা বলি যে শেখ হাসিনা কি বলছিল, যে এই প্রতিদিন শুনি মরে মরে, মরে তো না। লন্ডনের একটা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া সম্পর্কে, সেই খালেদা জিয়া এখনো বেঁচে আছেন, তিনি এখন বিদেশে উন্নত চিকিৎসার অপেক্ষা আছেন। এটা ৪ দফা থাপ্পড়। এভাবে একটার পর একটা বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় এখন মুক্তভাবে যা যা করবেন, প্রতিটা স্টেপ হচ্ছে শেখ হাসিনার মুখে একটা করে থাপ্পড়। কারণ একটা মানুষ এইভাবে চিন্তা করে যে মরে না কেন, প্রতিদিনই তো শুনি মরে মরে। কতখানি অশ্রদ্ধা, কতখানি জিঘাংসা থাকলে সেই কথা বলতে পারে। সেই খালেদা জিয়া এখন রাজনৈতিক কর্মসূচিতে আসছেন। 2018 সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন খালেদা জিয়া। সূত্র বলছে তিনি শারীরিকভাবে সুস্থ থাকলে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে অংশ নেবেন। এই জন্য সমাবেশ 2 ঘন্টার মধ্যে শেষ করা হবে। খালেদা জিয়া ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকবেন। এই ব্যাপারে মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা দিয়েছেন সমাবেশে খালেদা জিয়া উপস্থিত থাকবেন। এটা আমি এই জন্য বললাম যে হয়তো সংগঠনটা বড় মাপের না, কিন্তু উনি যে প্রকাশ্যের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারবেন, একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এটাই বিরাট ব্যাপার। এটি শেখ হাসিনার জন্য একটা চরম শিক্ষা, যে শিক্ষা তিনি নিচ্ছেন দিল্লিতে বসে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।